শ্রী শ্রী মা সারদা দেবী অর্থাৎ শ্রী শ্রী মা তার ভক্ত সন্তানদের আশ্বাস দিয়ে বলেছিলেন যে আমি সতেরো মা আবার অসতেরো মা, কোনো ভয় পেও না। যখনই কষ্ট পাবে মনে মনে জানবে যে তোমাদের আর কেউ থাকুক বা না থাকুক, তোমাদের একজন মা আছেন। শ্রী শ্রী মায়ের এই চিরন্তন আশ্বাসবাণীর সত্যতা আজও একবার প্রমাণিত হলো 2021 সালের মার্চ মাসে মহারাষ্ট্রের নাগপুরের কাছে ঘটে যাওয়া একটি আশ্চর্যজনক সত্য ঘটনা। শ্রী শ্রী মা সারদা এক দরিদ্র গ্রাম্য মহিলার জীবনে চমৎকার ঘটিয়েছিলেন। ঘটনাটির কথা সর্বসমক্ষে প্রথম তুলে ধরেন স্বামী রাঘবেন্দ্র নন্দজি মহারাজ। উনি গোয়ালিয়র রামকৃষ্ণ মিশনের সচিব মহারাজ। 2021 সালে 3রা এপ্রিল দিল্লির রামকৃষ্ণ মিশন দ্বারা আয়োজিত একটি ভক্ত সম্মেলনে মায়ের কথা বলতে গিয়ে মহারাজজি সদ্য ঘটে যাওয়া এই চমৎকারটি ভক্তমণ্ডলীর সামনে তুলে ধরেন, যা দিল্লির রামকৃষ্ণ মিশনের ইউটিউব চ্যানেলেও দেওয়া হয়েছে। ঘটনাটির কেন্দ্রে আছে কুষ্ঠ রোগাক্রান্ত দরিদ্র এক গ্রাম্য মহিলা। বর্ণনার সুবিধার্থে ওনাকে বুড়িমা নামে উল্লেখ করলাম। নাগপুর শহরের পাশে একটি ছোট্ট গ্রাম পুসাদ। বুড়িমা এখানে একাই থাকেন। স্বামী পরিত্যক্তা এবং ছেলেরাও ত্যাগ করেছেন। কুষ্ঠ রোগের জন্য খাবারও রান্না করতে পারেন না, এক প্রকার ভিক্ষান্নের উপরই নির্ভরশীল। কিন্তু গ্রামের দেবী মন্দিরে বুড়িমা রোজ ঝাড়ু লাগাতেন এবং মন্দিরে রোজ মায়ের কাছে রোজ কেঁদে কেঁদে প্রার্থনা করতেন, হে মা, এ কি করলে, আমার এই রোগ সব ঠিক করে দাও। এভাবে রোজ প্রার্থনা করতেন আর কাঁদতেন। আর ওনার ঘরে 2টো ফটো ছিল। কিভাবে তিনি ফটোগুলো পেয়েছিলেন তা জানা যায়নি। একটি স্বামী বিবেকানন্দের আর অন্যটি ছিল শ্রী মা সারদা দেবীর। তিনি স্বামীজিকে বলতেন নরেন স্বামী আর শ্রী মাকে বলতেন ম্যাডাম। মাকে মা বলে ডাকা হোক বা ম্যাডাম বলে, প্রার্থনা আন্তরিক ও ব্যাকুল হলে মা যে প্রার্থনায় সাড়া দেন তারই প্রমাণ মিলল 26শে মার্চের ঘটনায়। এর আগের দিন রাতে আমাদের শ্রী শ্রী মা অর্থাৎ সারদা মা বুড়ি মায়ের স্বপ্নে এসে বললেন, তোর কুষ্ঠরোগ এমন কিছু বেশি হয়নি, তুই নাগপুরে যা, নাগপুরে আমার ছেলে মেয়ে আছে, তুই ঠিক হয়ে যাবি। পরের দিন কারোর থেকে বাস ভাড়া চেয়ে চিনতে জোগাড় করে বাসে করে নাগপুরে পৌঁছালেন। নাগপুর বাস স্ট্যান্ডে নেমে উনি 2টি ফটো দেখিয়ে সবাইকে জিজ্ঞাসা করতে লাগলেন যে নরেন স্বামী আর এই ম্যাডামকে কোথায় পাবো, এরা কোথায় থাকে। কেউ একজন বুড়িমাকে বললেন, তুমি ধনতলিতে যাও, ধনতলিতে আশ্রম আছে, ওখানে এরকম ফটো দেখেছি। বুড়িমা এবার ধনতলিতে গেলেন। ওখানে রামকৃষ্ণ মিশনের সেন্টার আছে এবং 2 বছর হলো একটি হসপিটালও হয়েছে। আশ্রমে যখন পৌঁছালেন তখন বেশ সকাল। আশ্রমের এক মহিলা সাফাই কর্মী তখন ঝাঁটা দিচ্ছিলেন। তাকে বুড়িমা জিজ্ঞাসা করেন, নরেন স্বামী ও ম্যাডাম কোথায় আছেন? সাফাই কর্মী ওনাকে মন্দিরে যেতে বললেন। তিনি মন্দিরে এসে দেখলেন যে মায়ের ফটো ও স্বামীজির ফটো তার কাছে থাকা নরেন স্বামী ও ম্যাডামজির ফটোর সাথে হুবহু মিলে গেল। মন্দিরে কিছুক্ষণ বসে থাকার পর তিনি জিজ্ঞাসা করলেন এই দুজনকে তিনি কোথায় পাবেন। তখন ওনার আসলে কি চাই জিজ্ঞাসা করাতে উনি মায়ের ফটো দেখিয়ে বললেন, ইনি স্বপ্নে তাকে বলেছেন যে ওনার ছেলে মেয়ে নাগপুরে আছে, তারা আমার কুষ্ঠরোগ ঠিক করে দেবে। এই কথা শুনে তখন তাকে আশ্রমের ডিসপেন্সারিতে পাঠানো হয়। সময়টা তখন সকাল 8টা। ডিসপেন্সারিতে তখন একজন মহিলা কর্মী চলে এসেছেন। উনি তখন বুড়িমার থেকে স্বপ্ন বৃত্তান্ত শুনে আশ্রমে যে চর্ম বিশেষজ্ঞ আসেন তাকে ফোন করেন। আশ্রমে সেদিন ওই ডাক্তারবাবুর আসার কথা ছিল না, অথচ বুড়িমা অনেক দূর থেকে এসেছেন এবং বুড়িমা শ্রী মায়ের থেকে স্বপ্ন পেয়েছেন। এই সব শুনে ডাক্তারবাবু বুড়িমাকে তার প্রাইভেট ক্লিনিকে পাঠিয়ে দিতে বললেন। তখন বুড়িমাকে ওই ডিসপেন্সারি থেকে ডাক্তারবাবুর প্রাইভেট ক্লিনিকে পাঠানোর ব্যবস্থা করা হলো। ডাক্তারবাবুর ক্লিনিকে এক মহিলা ছিলেন, যিনি ছিলেন ডাক্তারবাবুর সহকারী অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট। উনি বুড়িমার সাথে কথা বলে সব জানলেন এবং ডাক্তারবাবুকেও সব বললেন। ডাক্তারবাবু সব শুনে বুড়িমাকে দেখে ওনাকে 15 দিনের ওষুধ দিলেন এবং ওনাকে 15 দিন পর আসতে বললেন। সাথে এও আশ্বস্ত করলেন যে বুড়িমার এ রোগ সেরে যাবে। ওষুধ দেবার পর ডাক্তারবাবুর ওই মহিলা অ্যাসিস্ট্যান্ট বুড়িমাকে জিজ্ঞাসা করলেন, এবার কি করবে?
বুড়িমা উত্তর দিলেন, এবার বাসে করে গ্রামে যাব, আবার 15 দিন পরে আসব। কি করে যাবে? এই প্রশ্নের উত্তরে বুড়িমা বললেন, কারোর থেকে বাস ভাড়া চাইবো, নয়তো নিজের সাথে থাকা স্বামীজির ফটো দেখিয়ে বললেন, নয়তো নরেন স্বামী ব্যবস্থা করে দেবে। এই কথা শুনে ডাক্তারবাবুর কি মনে হলো, তিনি তার পকেট থেকে 150 টাকা বার করে বললেন, এই নাও তোমার বাস ভাড়া। বুড়িমা তৎক্ষণাৎ বললেন, দেখলে, নরেন স্বামী ব্যবস্থা করে দিল। এই ঘটনা সম্পর্কে জানার পর আশ্রম থেকে ডাক্তারবাবুকে জানানো হয়েছে যে বুড়িমা এলে যেন তাকে 2 থেকে 3 মাসের ওষুধ একসাথে দিয়ে দেওয়া হয়, বারবার করে যেন অত দূর থেকে তাকে আসতে না হয়। আর তো দুঃখী পীড়িত সন্তানের ব্যাকুল হৃদয়ের প্রার্থনা মা যে আজও শোনেন এবং অভাবনীয় উপায়ে তার সমস্ত দুঃখ কষ্ট ক্লেশ দূর করেন, তা আজও প্রমাণিত।